সোলো এক্সিবিশন সাউথ কোরিয়াতে এক্সপ্রেশন অফ লাইফ। আজকে শেষ দিন আমার প্রদর্শনী। এটি প্রায় 14 দিন ধরে উমা আর্ট মিউজিয়াম ওয়াংজু জোয়ালুক স্টেটে অনুষ্ঠিত হলো। আমার এখানে এই প্রদর্শনীতে আমি 3 মাস একটা রেসিডেন্সি প্রোগ্রামে এসেছিলাম এবং 3 মাস আমার কাজের উপরেই এই প্রদর্শনীটি হয়। আর এই প্রদর্শনীতে মোটামুটি আমার 16টি শিল্পকর্ম রয়েছে। এর মধ্যে পেন্টিং আছে 8টি এবং আদার্স ইনস্টলেশন ওয়ার্ক করেছি আমি, ইনস্টলেশনের কাজ। আমার প্রদর্শনীর টাইটেল এক্সপ্রেশন অফ লাইফ। এক্সপ্রেশন অফ লাইফ আসলে আমাদের জীবন প্রকৃতি নিয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি। আমাকে আমার শিল্পকর্ম বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছে, তোমার ছবিতে লাল রং, ব্রাইট কালার, গোলাপি কালার এগুলো কেন ইউজ করেছো? আসলে আমরা জানি যে রেড কালারটা আসলে সবসময় খুবই অ্যাট্রাক্টিভ এবং এটা সবসময় মার্ক করে যে ডেঞ্জার অথবা যেটাকে আমরা খুব প্রাধান্য দিতে চাই, যেটাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই যে বিষয়টাকে, সেটাকে আমরা সাধারণত চেষ্টা করি যে একটু হাইলাইট করতে। তো আমার ছবিতে আমি চিন্তা করেছি যে এখানে যেমন যে এই ছবিটা আমি মিউজিয়ামকে ওদেরকে ওরা প্রিজার্ভ করেছে, এই ছবিটা আমি দিয়ে দিয়েছি। তো এই ছবিটা যখন আমি আঁকি তখন আমি চিন্তা করি যে এই জ্যাকেট বা এই পোশাকটি আমাদের বাংলাদেশের শিল্প, বাংলাদেশের তৈরি নিজস্ব একটা আইডেন্টিটি বহন করে। তো আমি এইটা এখানে এসে অনেক পড়েছি। তো ওরা আমাকে এই পোশাকে দেখে অভ্যস্ত বা দেখেছে, ওদের মেমোরিতে এই ছবিটা থাকবে যে আর্টিস্ট এখানে 3 মাস ছিলেন, সে এই ধরনের পোশাক পরতেন। এবং আজকে আমি আছি, পরবর্তীতে আমি এখানে থাকবো না, কারণ আমার নিজের একটা জায়গা আছে, আমার নিজের দেশ আছে, আমি সেখানে বড় হয়েছি, সেখানে আমি চলে যাব। তো আমি দেখাতে চেয়েছি যে বর্তমান এবং ভবিষ্যৎ, আমি এখানে আজকে আছি, আমি এরকম, কিন্তু একসময় আমি থাকবো না। এবং এটা খুবই ন্যাচারাল এবং খুবই প্রাকৃতিক ব্যাপার যে আমাদেরকে একসময় চলে যেতে হবে, কিন্তু আমাদের যে এসেন্সটা বা আমরা যে কারো এখানে আমাদের অস্তিত্বটা কোনো কিছুর উপর ভর করে থেকে যায়। তো সেই জিনিসটাই আমি এখানে